নমস্কার বন্ধুরা, মিমপাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি ম্যাগি দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করব। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে দেব। সেই জলের ভেতরে ম্যাগি সিদ্ধ করে নেব, আর একটুকু জল বাকি থাকবে না, তাই এখানে মাপ মতো জল দিয়ে নেব। আমার জল ফুটে উঠেছে, আমি এর ভেতরে একটু লবণ দিয়েছিলাম, আর এখানে আমি ম্যাগি নুডলস দিয়ে দিলাম। আমি এখানে মোট 3 প্যাকেট ম্যাগি নুডলস দিয়েছি। এবার আমি ম্যাগি নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করলে কিন্তু ম্যাগি নুডলস পরে ভাজার সময় লেগে যাবে। আমি কিন্তু এই নুডলস থেকে জল ফেলাবো না, যেটুকু জল আছে ওইটুকুই শুকিয়ে নেব। এই যে আমার এখানে নুডলস থেকে মোটামুটি জল শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এই যে আমার সব প্লেটে ওঠানো শেষ। এবার আমি নুডলস রান্না করার জন্য এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এইবার আমি এর ভেতরে 2টা ডিম ভেঙে ভেজে নেব। ডিমটাকে কিন্তু আমি বেশি একটা ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। পরে যখন আমি নুডলসের ভিতরে দেব তখনও কিন্তু হালকা ভাজি হবে। আবারও আমি ওই একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিলাম। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা ঝাল। প্রথমে আমি রসুনগুলোকে ভেজে নেব। রসুনগুলোকে কিন্তু বেশি একটা ভাজবো না। যখন হালকা লালচে কালার চলে আসবে তখন এর ভেতরে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা বাদামি করে আমি ভেজে নেব। পরে কিন্তু আবার নুডলসের সাথে ভাজা ভাজা হয়ে যাবে। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব কাঁচা ঝাল আর ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব ম্যাগি মশলা, তার ভেতরে দিয়ে দেব টমেটো সস, আর দেব সামান্য একটু ঝালের গুঁড়ো, আর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করব না, কারণ আমি নুডলস সিদ্ধ করার সময় ওর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম। এইবার আমি এর ভেতরে ভাজা ডিম আর নুডলস দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সিদ্ধ করা নুডলস কিন্তু এখানে ঝুরঝুরে আছে, কারণ আমি অল্প সিদ্ধ করে নিয়েছিলাম। আমার নুডলসটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতে ভীষণ মজার। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এইবার আমি নুডলসটাকে একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে নুডলসটা রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।